শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। Education is the harmonious development of body, mind and soul. আপনি যদি আপনার সন্তানকে ৩টা শিক্ষা দেন, লেখা, পড়া এবং গণিত। যদি ধর্ম শিক্ষা না দেন তাহলে আপনার সন্তানই হবে দুষ্ট সন্তান। অর্থাৎ if you teach children 3 R, reading, writing, arithmetic, then leave off 4 R, religion, but we will get rascality. Education is the harmonious development body of mind and soul. অর্থাৎ শিক্ষা হলো দেহ, মন ও আত্মার উন্নতি। আজকে আল্লাহ তাআলা তার কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা পড়তে বলছেন, ইকরা, পড়ো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং কলমের সাহায্যে তোমাকে জ্ঞান শিখিয়েছেন। We call you to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam, to the teaching of Islam. If this means politics to you, then this is our politics. আমি তোমাকে ইসলামী শিক্ষার দিকে ডাকছি, ইসলামী অনুসরণের দিকে ডাকছি, ইসলাম পথের দিকে ডাকছি। তুমি যদি এটিকে রাজনীতি মনে করো, এটি আমার রাজনীতি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে। যদি তুমি এই কাজটি করো, তুমি শ্রেষ্ঠ জাতি। আর যদি তুমি এই কাজটি না করো, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, বালহুম আদাম, অর্থাৎ চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই জন্য আমাদেরকে যেখানেই অন্যায় সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা অন্যায়ের প্রতিবাদ করে না তারা হলো শয়তানুল আখরা, অর্থাৎ বোবা শয়তান। আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই ন্যায় বিচারের অভাব। আজকে যদি ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতো তাহলে সেই নির্যাতিত মানুষগুলো কখনো নির্যাতিত হতো না। এখানে ধনী গরিবের বৈষম্য কেন? একজন কোটি কোটি টাকা মালিক, সে কোটি কোটি বেশি পাচার করেছে এবং কোটি কোটি সম্পত্তির মালিক, অথচ আর একজন তার পাশেই আছে, তার কোনো টাকা পয়সা নেই, সে নিজেকে তার সংসার চালাতে পারছে না এবং সে নিজেকে চালাতে পারছে না। এই যে একটা বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রয়োজন। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থায় যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে অলসভাবে পড়ে আছে, যদি এই টাকার জাকাত সুস্থভাবে দেওয়া হয় তাহলে এই জাকাতের অর্থগুলো পিছিয়ে পড়া অসহায় মানুষের মাঝে বিলিয়ে যাবে, দেশের দারিদ্রতা কমে আসবে এবং আরেকটি প্রয়োজন, দেশে শিল্প কলকারখানা এবং প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষা প্রণয়ন করতে হবে। যেই কারিগরি শিক্ষা গ্রহণ করে সে নিজের দেশের জন্য, জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে এবং এই কর্মসংস্থানের ব্যবস্থাই হবে এই নতুন সরকারের চ্যালেঞ্জ। আমি মনে করি বাংলাদেশের এই হত দরিদ্র নিরন্ন মানুষের একমাত্র পথ চলা হবে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্র এবং সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য যেটা প্রয়োজন, দক্ষ ভালো মানুষ। দক্ষ নেতৃত্বের অভাবে, আপনারা জানেন বাংলাদেশে অর্থের অভাব নেই, অভাব হচ্ছে দক্ষ নেতৃত্বের। দক্ষ নেতৃত্ব যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে এই সম্পদের সুষম বন্টন হবে, এই ধনী গরিবের যে বৈষম্য এটা থাকবে না। এই বাংলাদেশ, এখানে সকল শ্রেণী পেশার মানুষ বসবাস করে। আপনারা জানেন ডিমের ভিতরে কুসুম যত নিরাপদে থাকে, আমার দেশের সংখ্যালঘু যারা আছে, যারা সংখ্যায় কম, এখানে বিভিন্ন
গোত্রে মানুষ বসবাস করে, সকলের স্বাধীনতা থাকবে, তারা এভাবে তার জীবনযাপন করবে, যেন এই সোনার বাংলাদেশ আরও সুখী সমৃদ্ধিশালী হয়, যেখানে মানুষের অভাব অনাটন, মানুষের বেঁচে থাকার যে অধিকার, রাষ্ট্র বিভিন্ন এসব বিষয়ে পদক্ষেপ নেবেন এবং এই দেশে যদি একমাত্র সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সেইভাবে যদি রাষ্ট্র পরিচালিত হয়, সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো, যেই ওমর ছিলেন রাষ্ট্রপ্রধান, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার রাষ্ট্রে যদি একটি বিড়ালও না খেয়ে মারা যায় তাহলে এর জন্য জবাব আল্লাহ তাআলা কাছে আমরা দিতে হবে। কারণ এই তাকওয়া, এই খোদাভীতি, এই আল্লাহর প্রতি ভয় তৎকালীন সেই রাষ্ট্রপ্রধান ছিল, যার কারণে সেই দেশে কোটি কোটি টাকা রাস্তা করে থাকলেও সেই টাকা ধরার কেউ ছিল না। আপনারা জানেন যে ইসলামের ইতিহাসে আইয়ামে জাহেলিয়াতের যুগ, অর্থাৎ অন্ধকার যুগ, যেই সমাজে জীবন্ত মেয়েকে কবর দেওয়া হতো, নারীদের অধিকার ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, সেই সমাজে সেই ওহির জ্ঞান দিয়ে এমনভাবে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে মানুষের কোনো অভাব ছিল না, যেখানে নারীরা তাদের সতীত্ব হেফাজত করতে পারতো, তাদের নির্বিঘ্নে চলাফেরা করতে পারতো। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগ, সেটা হলো স্বর্ণযুগ, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যুগ। বাংলাদেশেও যদি আমরা সেভাবে এই ভালো মানুষ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, এই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের মৌলিক অধিকার, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান সকল অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন 1971 সালে এক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল, কথা ছিল মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, মানুষের মৌলিক চাহিদা, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান নিশ্চিত হবে। কিন্তু আমরা 54 বছর কি দেখলাম? আমরা সেই 74 দুর্ভিক্ষ দেখেছি, সে রংপুরে জেলে পাড়া বাসন্তী, তাকে বস্ত্রের অভাবে জাল পরিধান করে তাকে থাকতে হয়েছে, এক কেজি আটা নিয়ে কেউ ঘরে ফিরতে পারে নাই। আমরা দেখেছি তৎকালীন সেই শাসনামল, আমরা সেই শাসনামল দিকে চাই না, আমরা এমন একটি শাসন দিকে চাই যেখানে মানুষ অধিকার থাকবে। রাস্তাঘাটে মানুষ অসহায়ভাবে, এই রাজধানীতে জানেন প্রায় 10,000 মানুষ প্রতিদিন রাস্তাঘাট করে থাকে, এরা সেই ডাস্টবিনের কুড়িয়ে খাবার তারা খাচ্ছে এবং এভাবে জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে। রাস্তায় যেসব আপনি ভবঘুরে করে থাকবে, এর দায়িত্ব রাষ্ট্র একটি ব্যবস্থা করবে এবং এগুলোকে ধরে নিয়ে সেখানে পড়বে এবং সেখানে তাদের শিক্ষা দীক্ষা, তাদের খাওয়ার ব্যবস্থা, তার একবারে যোগ্য নাগরিক হিসাবে সেখান থেকে তারা ছেড়ে দেবে, যেন সে দেশের অবদান রাখতে পারে, জাতির অবদান রাখতে পারে। এরকম একটি সমাজ, এরকম একটি রাষ্ট্র আমাদের খুবই আমরা আশা করি এবং এভাবেই যেন আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।